এই মুহূর্তে সবচাইতে বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন কংগ্রেসের নির্বাচনীয় ভোট প্রচার সরাসরি উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরার একেবারে পশ্চিম লোকসভা আসন কেন্দ্রে সুদীপ রায় বর্মণের হাত ধরে বিজেপির বহু নেতাকর্মী সমর্থক কংগ্রেসে যোগদান। 6 আগরতলা থেকে খবরের আপডেট পাচ্ছি। এই মুহূর্তের রাজ্য রাজনীতির বিষয়টা খুবই একটা ঘুরপাক খাটছে। রাজনৈতিক মহলে একটা দেখার একটা বিষয় রয়েছে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বন্ধুর হাত এবার কিন্তু পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনেই শক্তি প্রয়োগ হলো। এই মুহূর্তে রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখা হিসেবে দেখা যাচ্ছে যে সরাসরি পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে কংগ্রেসের প্রার্থী হয়েছেন আশিস কুমার সাহা। সুদীপ রায় বর্মণ ডোর টু ডোর তার নিজ বিধানসভা এলাকাতে ভোট প্রচার শুরু করে দিয়েছেন এবং ত্রিপুরা যুব কংগ্রেস সভাপতি ভোট প্রচার শুরু করে দিয়েছেন। রীতিমতো এই মুহূর্তের সবচাইতে বড় খবর, বিগ ব্রেকিং নিউজ, রাজ্য রাজনীতিতে দেখার বিষয় রয়েছে। আশিস কুমার সাহা বলেন, শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে ভোট হলে শাসক দলের প্রার্থী বিপ্লব দেব জিততে পারবে না। এবার দেখার একটা বিষয় রয়েছে, আশিস কুমার সাহা তার পুরনো কর্মীদের কতটা উজ্জীবিত করতে পারে, শুধু সময়ের অপেক্ষা। রাজ্য রাজনীতির বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। 2024-এ যে লোকসভা নির্বাচনকে সামনে রেখেই ব্যাপক অংশে বিজেপির মণ্ডল নেতারা এবং কার্যকর্তারা সরাসরি আমরা যদি দেখি তাহলে বক্সনগর বা এই সব নিজ এলাকাগুলিতে দেখা যাচ্ছে যে বিজেপি অনেকটাই কিন্তু পিছিয়ে থাকার সম্ভাবনা কিন্তু বেশি দেখা যেতে পারে। পাহাড় ও সমতল মিলে দুটি লোকসভা আসন, বিশেষ করে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে এবার জয়ী হওয়ার জন্য 100% তিনি আশাবাদী রাখছেন। যদি আদতে কিনা শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে ভোট হয় তাহলে তো একটু পরিবর্তন ঘটবে। জাতীয় নির্বাচন কমিশন তার আগে কিন্তু পদত্যাগ করেছেন। কি কারণে পদত্যাগ করেছেন ত্রিপুরা রাজ্য সহ সারা দেশের জনগণকে জানতে হবে। কেন পদত্যাগ করলেন? তার 2026 থেকে 27 সাল অবধি মেয়াদ ছিল। সেই মেয়াদের অর্থাৎ দেখা যাচ্ছে পূর্ণ না হতেই তিনি পদত্যাগ করে দিলেন কেন এত তাড়াতাড়ি? এটাই তো একটা প্রশ্ন উঠছে। 2024-এর লোকসভা নির্বাচন কড়া নিরাপত্তা দিয়ে যদি ভোট হয় তাহলে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ব্যাপক অংশে সুদীপের একটা প্রভাব পড়তে পারে। কেউ আবার বলছিল সুদীপ রায় বর্মণকে প্রার্থী করলে বিপ্লব দেব একেবারে আরও হাড্ডাহাড্ডি লড়াই এর মুখে পড়তে হতো। এই মুহূর্তে 6 আগরতলা সহ একাধিক ব্লকে কংগ্রেসের কর্মসূচি এবং রাজ্য স্তরে দেখা যাচ্ছে যে বাড়ি বাড়ি এবং বুথ স্তরে নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছেন কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহা। সকাল থেকে ডোর টু ডোর প্রচারে বেরিয়েছেন দলীয় সমর্থকদের সঙ্গে নিয়ে। সুদীপ রায় বর্মণের নিজ বিধানসভা এলাকা 6 আগরতলার দাপটটা কত স্পষ্ট হতে পারে, এটাই শুধু একটা দেখার একটা বিষয় রয়েছে। রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এবার মনে হয় ত্রিপুরাতে কংগ্রেস বনাম বিজেপির মধ্যে লড়াইটা কতটা জোর টক্কর দেওয়া হয় সেটাই এখন দেখার একটা বিষয় রয়েছে। ত্রিপুরাতে যেসব ইস্যু বা প্রতিশ্রুতি তুলে ধরেছিল বিজেপি, সেটা কিন্তু আদতে পূর্ণ করতে পারেনি বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। কথায় কথায় 12 আনা, না বলতে পারলেই 16 আনা। আমরা এই কথাটি বারবার করে রিপিট কেন করতে হচ্ছে দর্শক বন্ধুকে জানিয়ে রাখি। 2018 প্লাস 2023 দ্বিতীয়বার যখন বিজেপি ক্ষমতায় এলো 18 সালের পর থেকেই, আবারও 23-এর বিধানসভা নির্বাচনে যখন ভারতীয় জনতা পার্টি এককভাবে ক্ষমতায় আসে সরাসরি মোথার সহযোগিতা নিয়ে, তখন দেখা যাচ্ছে 10,323-এর চাকুরি, রেগার মজুরি, অর্থাৎ জনজাতি ভাই ও বোনদের জন্য কোনো কাজের সুবিধা হয়নি। একেবারে বলাই যেতে পারে প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে নিয়ে জোটের 2 জনকে মন্ত্রী দেওয়া হয়েছে বিজেপির তরফ থেকে। এবার একটা পাল্টা চ্যালেঞ্জের মুখে পড়ছে বাম কংগ্রেস, কেননা প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে রাজা বলে যে একেবারে সম্বন্ধে তার প্রকাশ্যেই সংবর্ধনা দিত, আদেশ মেনে চলত, সেই কিন্তু রাজা পরিবার এখন টাকার বিনিময়েই তিনি চলে গেলেন, এমনটাই ত্রিপুরা জনগণের অভিযোগ। বাম কংগ্রেস কর্মীরা সেটা সোশ্যাল মিডিয়াতে কার্যত একেবারে প্রচারের তুঙ্গে ঝড় তুলে দিয়েছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ফেসবুক, বিভিন্ন ইন্টারনেটের সাহায্যে। তো সুদীপ রায় বর্মণের ভোট প্রচার একেবারে রীতিমতো জনস্রোত, আর এই জনস্রোতের জনপ্লাবন বলাই যেতে পারে। রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে যে রূপরেখা সেটাই একটা
দেখার বিষয় রয়েছে আকর্ষণীয়ভাবে কংগ্রেসের কর্মী সমর্থকদের ভিড় ছিল রীতিমতো উপচে পড়া, চোখে পড়ার মতো। যদি কিনা অন্য রকমের একটা ভোট হয়, মানুষ যদি কড়া নিরাপত্তার মাধ্যমে ভোট যদি দিতে পারে, তাহলে ত্রিপুরার 2টি লোকসভা আসনেই একটা বড় জায়গাতে আসতে পারে সরাসরি বিরোধী রাজনৈতিক দলগুলো। তবে বিরোধী দল হিসেবে সিপিআইএম উঠে আসতে চলেছে। মোথা দল আর কিন্তু থাকতে পারবে না, কেননা বিজেপিকে সমর্থন করায় তাদেরকে পদত্যাগ করতে হয় বিরোধী দলের নেতা থেকে। সরাসরি অনিমেষ দেববর্মা তিনি পূর্ণমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন মোথা দলের পক্ষ থেকে। এবার দায়িত্বশীল নেতারা কতটা প্রভাব ফেলতে পারবেন? 6 আগরতলার কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন এদিকে প্রচার তুঙ্গে শুরু করে দিয়েছেন। রীতিমতো বলাই যেতে পারে যে রাজ্য রাজনীতির বিষয়টা একটা অন্য রকমের খোশ মেজাজ, সেটা কিন্তু দেখার একটা বিষয় রয়েছে যে রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এবং ত্রিপুরাতে একটি উপনির্বাচন হবে রামনগর বিধানসভায়। সেই রামনগরটাও একেবারে জোরালো হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা বেশি, সেই কেন্দ্রে প্রার্থী দেওয়ার সম্ভাবনা বেশি কংগ্রেসের রয়েছে। মানুষ আর্থিক দিক থেকে যখন অনাটন, ত্রিপুরার সরকারের সহযোগিতা কতটুকু পাচ্ছে বা পায়নি তার উপর কিন্তু একটা নির্ভরশীল করবে। এমনকি বাইক বাহিনী এতদিন তাণ্ডব চালাতো, এবার ত্রিপুরাতে শান্তি আবার সুষ্ঠু পরিবেশ হয়েছে, ভোটের সময় আবার কি সেটা দেখা যেতে পারে? এটাই এখন মনে করছেন রাজনৈতিক মহল। তবে হ্যাঁ, বাস্তবে যে রূপরেখা মানচিত্রগুলো দেখা যাচ্ছে যে রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে এই সব রাজনৈতিক সমীকরণ বা সমীক্ষা দেখে কিন্তু একটা উলটপালন হতে পারে। বিভিন্ন পর্যালোচনাতে দেখা যাচ্ছে যে বিজেপির প্রার্থী যিনি রয়েছেন বিপ্লব দেবকে, অর্থাৎ তাদের কার্যকর্তা এবং মণ্ডল নেতারা খুব একটা চেড়ে খাটতে পারবে না। বর্তমানে যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন তিনিও জানছেন যে সরাসরি বিপ্লব দেবকে জিতা দেওয়া একটা সম্ভবের মুখোমুখি, কেননা তার হয়ে এত প্রচার করছে যে বিজেপির কর্মী সমর্থকরা। দেখা যাচ্ছে সেই রকম প্রতিমা ভৌমিকের কর্মীরা কতটা বিজেপির প্রার্থীকে ভোট দেয়, এটাই শুধু দেখার বিষয়। না মাঝখানে ছক্কা মারতে পারবেন সুদীপ রায় বর্মন কংগ্রেস নেতা এবং আশিস কুমার সাহারা, এটাই এখন দেখার বিষয় রয়েছে। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ। আমাদের যদি ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। রাজ্য রাজনীতির বিষয়টা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, কেননা এই বিষয়ের মধ্য দিয়ে চরম একটা হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার ব্যাপক অংশীদার হিসেবে মানুষ একটা মনে করছেন আকর্ষণীয়ভাবে। তবে দেখার একটা বিষয় রয়েছে রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মনদের ভোট প্রচার পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে 6 আগরতলায় ভোট প্রচার শুরু করলেন।